আপনি যদি একজন ইপিএফ মেম্বার হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ, কারণ আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ইউ নাম্বারকে খুঁজে বার করবেন। আপনারা যদি অতীতে কোনো কোম্পানিতে কাজ করতেন কিংবা বর্তমানে কোনো কোম্পানিতে কাজ করছেন, কিন্তু আপনার কন্ট্রাক্টর কিংবা আপনার কোম্পানি যদি আপনাকে আপনার ইউএন নাম্বার না দিয়ে থাকে, কিংবা আপনার কাছে ইউএন নাম্বার ছিল কিন্তু আপনি কোনো কারণবশত আপনার ইউএন নাম্বারকে হারিয়ে ফেলেছেন, তো পুনরায় কীভাবে আপনারা আপনাদের ইউএন নাম্বারকে খুঁজে বার করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ইউএন নাম্বার খুঁজে বার করার জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা সেখানে টাইপ করবেন ইপিএফ বলে। ইপিএফ টাইপ করার পরে আপনারা সার্চ বাটনের উপর ক্লিক করে দেবেন। সার্চ বাটনের উপর ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের একটি অফিসিয়াল পেজ খুলে গেছে। তো প্রথমে আপনারা যে লিঙ্কটি পাবেন সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলেই আপনাদের সামনে দেখবেন নতুন আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখবেন রাইট সাইড বরাবর বেশ কয়েকটি অপশন দেওয়া আছে। এখান থেকে আপনারা সেকেন্ডে দেখবেন কেওয়াইসি আপডেট বলে যে অপশনটি আছে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলেই আপনাদের সামনে দেখবেন নতুন আরেকটি পেজ ওপেন হয়ে প্রথমে দেখবেন এরকম একটি পপ আপ শো হবে। তো আপনারা এখানে ওকে কিংবা ক্রস যে কোনো একটি জায়গায় বাটন প্রেস করে দেবেন। এরপর আপনার পেজটি নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন এবং এখানে দেখবেন নো ইউর ইউর বলে একটি অপশন আছে, সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে নতুন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখবেন মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড বলে দুটো অপশান এসছে। তো এখানে আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন। আমি আপনাদের রেকমেন্ড করব আপনাদের হাতের কাছে যে মোবাইল নাম্বারটি থাকবে সেটা আপনারা এখানে দেবেন, কারণ সেই মোবাইলের মধ্যে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে দেখাচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে যাওয়ার পরে আপনারা নিচে ক্যাপচার কোডটি ফিল আপ করে দেবেন, অর্থাৎ উপরে যে লেখাটি আছে সেটা আপনারা হুবহু এখানে টাইপ করে দেবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করে দেওয়ার পরে আপনারা রিকোয়েস্ট ওটিপি বলে যে নিচে অপশনটি আছে সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন ওটিপি সেন্ড সাকসেসফুলি টু মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে সেটা এখানে বলা হচ্ছে। এখান থেকে আপনারা ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি শো হবে এবং তার নিচে দেখবেন আপনি ক্যাপচার কোড বলে একটি অপশন আছে। ক্যাপচার কোডের জায়গায় পুরো যে অক্ষরগুলি লেখা আছে সেটা আপনার হুবহু এখানে টাইপ করে দেবেন। রাইট সাইড বরাবর আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি বলে একটা অপশন আছে। আপনাদের ফোনে যে ওটিপিটি পাঠানো হয়েছে সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন ভ্যালিডেট ওটিপি বলে একটা অপশন দেওয়া আছে, সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে একটি পপ আপ শো হবে, দেখবেন ওটিপি ভ্যালিডেশন সাকসেসফুল। এখানে আপনারা কেবলমাত্র ওকে বাটনের উপর ক্লিক করে দেবেন। ওকে বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে মেন পেজটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন দেওয়া আছে। তো আমি আপনাদের বলবো যে সমস্ত অপশানগুলিতে স্টার মার্ক দেওয়া আছে সেগুলো আপনারা অবশ্যই ফিল আপ করবেন। আর যে সমস্ত ইনফরমেশনগুলো আপনারা দেবেন অবশ্যই সঠিকভাবে ফিল আপ করবেন, ভুল ভ্রান্তি ছাড়া, কারণ সঠিকভাবে ফিল আপ না করলে আপনাদের ইউএন নাম্বার কিন্তু শো হবে না। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন নেম বলে অপশান আছে। তো এখানে আপনারা আপনাদের নামটিকে ফিল আপ করে দেবেন এবং নিচে দেখবেন ডেট অফ বার্থ বলে যে অপশানটি আছে সেটার উপর ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে একটি ক্যালেন্ডার শো হয়ে যাবে। এবার এখান থেকে সালের জায়গা থেকে আপনারা আপনাদের জন্মসালটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে মাসের বক্স থেকে আপনারা যে মাসে জন্মগ্রহণ করছে সেই মাসটি সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনারা আপনাদের ডেটটিকে সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের অপশানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এনি ওয়ান বলে অপশান দেওয়া আছে। এখানে আপনারা তিনটে অপশান দেখতে পাবেন, আধার কার্ড, প্যান কার্ড এবং মেম্বার আইডি। তো আমি আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডের মাধ্যমে কীভাবে ইউএন নাম্বার খুঁজে বার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। আপনাদের মধ্যে কেউ যদি এমন থাকে যাদের কাছে কেবলমাত্র মেম্বার আইডি আছে, আধার কার্ড কিংবা প্যান কার্ড রেজিস্টার নেই তাদের ইপিএফ অ্যাকাউন্টে, তো তারা কমেন্ট করবেন, আমি তাদের জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ মেম্বার আইডি দিয়ে ভিডিও বানালে একটু বড় হয়ে যাবে ভিডিওটি। তো আজকে আমি এই দুটো অপশানের মাধ্যমে আপনাদের ভিডিও বানিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে আপনাদের আধার কার্ডের মাধ্যমে কীভাবে ইউএন নাম্বার খুঁজে বার করতে সেটা আপনাদের দেখাচ্ছি। তো আধার কার্ডের মাধ্যমে ইউএন নাম্বার খুঁজে বার করার জন্য আধার কার্ডের উপর আপনারা ক্লিক করে রাখবেন এবং নিচে যে বক্সটি আছে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটি বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন ক্যাপচার কোড বলে অপশান আছে নিচে। সেই ক্যাপচার কোডের জায়গায় আপনারা উপর যে অক্ষরগুলি লেখা আছে সেই সমস্ত অক্ষরগুলি হুবহু এখানে বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি ফিল আপ করার পরে আপনাদের সামনে যে শো মাই ইউএন বলে অপশানটি আছে সেটার উপরও ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু আপনাদের ইউএন নাম্বারটি শো হয়ে যাবে। সেম একই প্রসেসে আপনারা আপনাদের প্যান কার্ডের মাধ্যমে নিজেদের ইউএন নাম্বার খুঁজে বার করতে পারেন। তো প্যান কার্ডের মাধ্যমে ইউএন নাম্বার খুঁজে বার করার জন্য প্রসেস আপনাদের কাছে সেমই।
আপনার ওপরে নেমের জায়গায় নেম ফিল আপ করে দেবেন, ডেট অফ বার্থের জায়গায় ডেট অফ বার্থ ফিল আপ করে দেবেন এবং নিচে প্যান কার্ডের ওপর ক্লিক করে দেবেন। প্যান কার্ডের ওপর ক্লিক করে দেওয়ার পরে নিচে আপনারা আপনাদের প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে যে ক্যাপচার কোডটি আছে সেটি আপনারা এখানে দেখে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে দেওয়ার পরে আপনারা নিচে শো মাই ইউএন বলে যে অপশনটা আছে সেটার উপর আপনারা ক্লিক করে দেবেন। সেটার উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখবেন আপনাদের ইউএন নাম্বারটা কিন্তু শো হবে। তো আমি আপনাদের একবার ক্লিক করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনাদের ইউএন নাম্বারটি শো হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শো মাই ইউএন নাম্বারের উপর ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু ইউএন নাম্বারটি শো হয়ে গেছে এইভাবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইপিএফ রিলেটেড ভিডিও দেখার জন্য।